সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 23 জুন 8 আষাঢ় মঙ্গলবার। আজকের প্রথম খবরটি হলো প্রথমবারের মতো রাজ্যে শুরু হতে চলেছে এপিএল অর্থাৎ অসম প্রিমিয়ার লিগ। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সিদ্ধান্তে এই পদক্ষেপ রাজ্যের প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড়দের বাছাই করতে উল্লেখযোগ্য পদক্ষেপ হিমন্ত সরকারের। আইপিএলের ধাঁচেই অসম রাজ্যে শুরু হবে এপিএল তথা অসম প্রিমিয়ার লিগ। রাজ্যের ক্রিকেট খেলোয়াড়দের জন্য এটি সুখবর। যদি এপিএলে নিজের পারদর্শী দেখাতে পারেন তাহলে আইপিএলে মিলবে চান্স। আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে এপিএল ট্রফি। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরেই এই অসম প্রিমিয়ার লিগের শুভারম্ভ। বিসিসিআই এর সচিব দেবজিৎ শইকিয়ার পরামর্শেই অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই উদ্যোগে উপকৃত হবেন রাজ্যের ক্রিকেট খেলোয়াড়রা। 8টি দল এপিএল এর প্রথম সংস্করণে অংশগ্রহণ করবে। রাজ্যে আইপিএল এর ধাঁচেই শুরু হতে চলেছে এপিএল। 2026-এর আগস্ট মাস থেকে অনুষ্ঠিত হবে এপিএল। রাজ্যের ক্রিকেট খেলোয়াড়দের জন্য এটি সুখবর। এপিএল এ নিজের প্রতিমা দেখিয়েই যেতে পারেন আইপিএলে। এর পরবর্তী খবরটি হলো বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করলেন মৌলানা বদরউদ্দিন আজমল। পদযাত্রার কারণে বিধানসভা অধিবেশনে শপথ নিতে পারেননি বদরউদ্দিন আজমল। বদরউদ্দিন আজমল ইংরেজি ভাষায় শপথ পাঠ করলেন। হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করায় সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা অধিবেশনে শপথ পাঠ করতে পারেননি বদরউদ্দিন আজমল। দেশে ফিরে এসে গতদিন তিনি আনুষ্ঠানিকভাবে বিধায়ক হিসাবে শপথ পাঠ গ্রহণ করলেন। এর পরবর্তী খবরটি হলো কালাইন বাজারে 6 নম্বর জাতীয় সড়কের জরুরি মেরামতের কাজ শুরু। কথা রেখেছিলেন বিধায়ক কমলাক্ষ, সেই কথা মতে মাঠে নামলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত। তবে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে এই সড়কের কাজ রয়েছে, কিন্তু আবহাওয়ার প্রতিকূল রোদের কারণে সেই কাজ এখন সম্পূর্ণভাবে করা অসম্ভব, জানিয়েছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত। তবে জনগণের স্বস্তি ও সুবিধার ক্ষেত্রে এবং যানবাহন যাতায়াতের ক্ষেত্রে এই সড়কের কাজ মেরামত হচ্ছে। যাহা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে এই সড়কের কাজ বাকি, কিন্তু বর্তমান অবস্থায় যানবাহন চলাচল এবং জনগণের যাতায়াতের সুবিধার ক্ষেত্রে এই সড়কের মেরামতের কাজ হচ্ছে। একথা জানিয়েছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত। এই সড়কের মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন বড়সড় গর্ত এবং বড় ফাটলে, যাহাতে যানবাহনের কিছু স্বস্তি এবং সাধারণ জনগণেরও কিছু স্বস্তি মিলে। কালাইন বাজার সড়কে শুরু হয়েছে জরুরি মেরামত। এই বেহাল রাস্তায় মেরামতের কাজে স্বস্তি মিলতে পারে যানবাহন সহ সাধারণ জনগণের। এ নিয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য রেখেছিলেন কমলাক্ষ দে পুরকাস্ত। বেহাল সড়কের কিছুটা মেরামতের কাজ হলে স্বস্তি মিলবে সাধারণ জনগণের। সম্পূর্ণ কাজ পরবর্তীতে চালু হবে বলে তিনি জানিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো ট্রেনে ভিক্ষাবৃত্তি রোধে কড়া সিদ্ধান্ত ভারতীয় রেলের। রেলের কঠোরতা নিয়ম, ভিক্ষায় এখন জরিমানা। ট্রেনের মধ্যে ভিক্ষা করলে 2000 টাকা জরিমানার সিদ্ধান্ত সরকারের। ট্রেনে ভিক্ষাবৃত্তি রোধে কড়া সিদ্ধান্ত ভারতীয় রেলের। ট্রেনে ভিক্ষাবৃত্তি রোধ করতে এ সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। জানানো হয়েছে সহযাত্রীদের নিরাপত্তা ও সম্মান রক্ষার জন্য এ নিয়ম শুরু করা হয়েছে। এরই পাশাপাশি ট্রেনের পরিবেশ বজায় রাখতে এই নতুন নিয়ম। ট্রেনে ভিক্ষাবৃত্তি বন্ধে এই কঠোর নিয়ম চালু করলো ভারতীয় রেল। এখন থেকে ট্রেনে ভিক্ষা করলে 2000 টাকা জরিমানা দিতে হবে। এর পরবর্তী খবরটি হলো উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ আলীগঞ্জ এলাকায় গত সোমবার দুপুরে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে গেল 14 পড়ুয়ারদের স্বপ্নের জীবন। জানা গিয়েছে এই ভয়ঙ্কর আগুনের লিলিশিখার মধ্যে জ্বলছে 14 জন পড়ুয়াদের প্রাণহানি হয়েছে। ঘটনাটি লখনৌয়ের কোচিং সেন্টারে যে 14 জনের প্রাণহানি হয়েছে
সেই মৃতরা প্রত্যেকেই কোচিং সেন্টারের পড়ুয়া বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের লখনৌয়ে যে অগ্নিকাণ্ড হয়েছে, এই অগ্নিকাণ্ডে যে পড়ুয়ারা প্রাণ হারিয়েছেন, এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এরই সাথে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও শোক প্রকাশ করেন। কোচিং সেন্টারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের পর অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিজের কর্ম চালান, কিন্তু এর পূর্বেই অনেক পড়ুয়ারা জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের মধ্যে অনেক পড়ুয়ারা আহত নিহত। কোচিং সেন্টারে আগুনের লিলিশিকান ছড়িয়ে পড়তেই অনেক পড়ুয়ারা জানলা দিয়ে লাফিয়ে যান, কিন্তু কিছু পড়ুয়ারা সেখানেই আটকে যান এবং ঝলসে স্বপ্নের জীবন বিনাশ হয়ে যায়। তবে প্রশাসন এ ঘটনা খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন কী কারণে এ ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে কোচিং সেন্টারে। তবে অগ্নি নির্বাপক বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসার পর উদ্ধার কাজ জোর কদমে চলে। জানা গিয়েছে অনেকজন হাসপাতালেও ভর্তি আছেন, কিছু সংখ্যক পড়ুয়ারা আশঙ্কাজনকভাবে আছেন বলেও জানা গিয়েছে। কিন্তু কোচিং সেন্টারের এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে 14 জনের প্রাণহানি হয়েছে বলে জানা গিয়েছে। এর পরবর্তী খবরটি হলো, অরুণোদয় নিয়ে সুখবর দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন রাজ্যে যাহারা যোগ্য মহিলা রয়েছেন তাহাদের নাম একজনেরও কর্তন করা হবে না। তাহারা পূর্বে যেভাবে যে ব্যাংক অ্যাকাউন্টে অরুণোদয় প্রকল্পের টাকা পেয়ে যেতেন সেইভাবেই পেয়ে যাবেন। রাজ্যের যাহারা অরুণোদয় প্রকল্পের যোগ্য হিতাধিকারী রয়েছেন তাহাদের নাম বঞ্চিত হবে না এই তালিকা থেকে, এবং নতুনভাবে যে রাজ্যে যোগ্য হিতাধিকারী থাকবেন তাহাদেরকেও এই অরুণোদয় প্রকল্পের আওতায় আনা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তবে এরই পাশাপাশি এটিও জানানো হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টে অরুণোদয় প্রকল্পের টাকা আসতো সেই ব্যাংক অ্যাকাউন্ট পুরোপুরিভাবে সঠিক ও শুদ্ধ রাখতে হবে। সেই ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনো অসুবিধা হয় তাহলে অরুণোদয় প্রকল্পের টাকা সেই ব্যাংক অ্যাকাউন্টে আসবে না, আর সেই ব্যাংক অ্যাকাউন্ট যদি ঠিক থাকে তাহলে কোনো অসুবিধা হবে না অরুণোদয় প্রকল্পের টাকা আসতে। এর পরবর্তী খবরটি হলো, খুবই সাবধান থাকবেন। সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু পোস্ট করার আগে ভালোভাবে যাচাই করবেন। সব সময় দৃষ্টি রয়েছে প্রশাসনের, যে কোনো সময় আপনি লালগড়ের হেফাজতে যেতে পারেন। যদি সামাজিক মাধ্যমে কোনো উস্কানিমূলক বা বিভ্রান্তিমূলক পোস্ট করেন তাহলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ছাড় দেওয়া হবে না, ইহাতে কোনো রেহাই দেওয়া হবে না। তাহলে সামাজিক মাধ্যমে কোনো উস্কানিমূলক বা বিভ্রান্তিমূলক পোস্ট থেকে বিরত থাকবেন, দূরে থাকবেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।